হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো তাদের পরিবেশ বিজ্ঞানের 8ম অধ্যায় পরিবেশ ও জনস্বাস্থ্য চ্যাপ্টার থেকে আজকে তোমার সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। এই চ্যাপ্টার তোমাদের কিন্তু ফাইনালের পরীক্ষাতে রয়েছে, তাই প্রত্যেকেই কিন্তু প্রশ্ন উত্তরগুলো ভালো করে দেখে নেবে যে কি কি প্রশ্ন এখান থেকে হতে চলেছে। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, থার্মোমিটারে কোন ধাতুর বাষ্প ব্যবহার করা হয়? হাইলাইট করাই আছে পারদ। ঠিক আছে। মিনেমাটা রোগটির জন্য দায়ী হলো কোনটি? উত্তর পারদ। মনে রাখবে। 1 লিটার পানীয় জলে কত মিলিগ্রামের বেশি ফ্লুরাইড থাকলে দাঁত ও হাড়ের নানা সমস্যা দেখা দেয়? উত্তর 1.5 মিলিগ্রাম। আর্সেনিক জল দূষণজনিত রোগ হলো কোনটি? ব্ল্যাকফুট ডিজিজ। তারপরের প্রশ্ন, খনির বদ্ধ বাতাসের মধ্যে যে গ্যাস থাকলে শ্রমিকদের মৃত্যুর সম্ভাবনা থাকে তা হলো কার্বন মনোঅক্সাইড। উত্তর দেখে নাও। দেখে নিলে 1977 খ্রিস্টাব্দে টিকাদানের মাধ্যমে কোন রোগটিকে পৃথিবীর বুক থেকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়েছিল? উত্তর গুটি বসন্ত। ইনফ্লুয়েঞ্জা হলো একটি ড্যাশবাহিত রোগ। ইনফ্লুয়েঞ্জা একটি বায়ুবাহিত রোগ। কলেরা কি রোগ? কলেরা একটা জলবাহিত রোগ। উদাহরণ সময় তোমাদের পরীক্ষাতে আসতে পারে বা প্রশ্ন ঘুরেও দিতে পারে যে একটি জলবাহিত রোগের নাম লেখো, একটি বায়ুবাহিত রোগের নাম লেখো, একটি মশাবাহিত রোগের নাম লেখো। বুঝতেই পারছো, এগুলো ভালো করে করবে। বাংলায় কলেরা মহামারী হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1817 খ্রিস্টাব্দে। হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন পরিত্যক্ত উপাদান বা রোগীর ব্যবহৃত উপাদান দ্বারা সংক্রমিত হতে পারে এমনই রোগের নাম কি? উত্তর দেখে নাও হেপাটাইটিস। এগুলো কিন্তু ওই সমস্ত যন্ত্রপাতি থেকে হতে পারে। কালাজ্বরের বাহককে বালিমাছি। মশার প্রধান রক্তচোষক নলটির নাম কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। মশার ছবি এঁকে মশার বিভিন্ন পার্টের নামগুলো তোমরা কিন্তু তৈরি করবে। মশার ছবি এঁকে এটা কিন্তু আসতে পারে পরীক্ষাতে ফাইনালে। ল্যাব্রাম বলে। ঠিক আছে। এই ল্যাব্রাম মাধ্যমে ওটা কিন্তু রক্ত আর কিছু শুষে নেয়। তো রক্তচোষক নলটির নামই হচ্ছে ল্যাব্রাম। ঠিক আছে। এই ম্যাক্সিলা ম্যান্ডিবল এগুলো কিন্তু অন্যান্য পার্টের নাম। তো এগুলো তোমার ছবি এঁকে মনে রাখার চেষ্টা করবে, তোমাদের টেক্সট বুকও কিন্তু রয়েছে। আচ্ছা, ভেক্টর কিন্তু মশা। ঠিক আছে। মশার প্রধান রক্তচোষক নলটির নাম। আচ্ছা, এরপরে তোমরা পড়বে স্ত্রী এডিস মশা কোন রোগের জীবাণু বহন করে? তোমরা জানো এডিস মশা ডেঙ্গু রোগের জীবাণু বহন করে। ঠিক আছে। র্যাট ফ্লি কোন রোগের জীবাণু বহন করে? র্যাট ফ্লি প্লেগ রোগের জীবাণু বহন করে। মশার দেহে ছুরির মতো অংশকে বলা হয় ম্যাক্সিলা। চিকুনগুনিয়া রোগ ছড়ায় কোন মশা? এডিস মশা। মনে রাখবে। দই ও দুগ্ধজাত খাদ্য সামগ্রী তৈরিতে সাহায্য করে কোনটি? উত্তর হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। ওকে। যে ছত্রাক থেকে অ্যান্টিবায়োটিক পাওয়া যায় বা তৈরি হয় সেটি হলো পেনিসিলিয়াম। মনে রাখবে। মানব সম্পদের স্বাস্থ্য নিয়ে গবেষণা করে হু? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই ফুল ফর্মটা পরীক্ষাতে শর্ট কোশ্চেনে কিন্তু আসে। কলেরা এক প্রকার ড্যাশ ও ড্যাশ রোগ। কলেরা এক প্রকার জলবাহিত সংক্রামক রোগ। ঠিক আছে। বিসূচিকা রোগের অপর নাম কি? এটা পরীক্ষাতে দেয়, অনেকে জানে না। বিসূচিকা রোগের অপর নাম হচ্ছে কলেরা। কলেরা রোগ সৃষ্টিকারী জীবাণুর প্রকৃতি কি? না, এটা হচ্ছে একটি ব্যাকটেরিয়া। ঠিক আছে। ড্যাশ রোগে ওআরএস ব্যবহার করা হয়। কলেরা রোগে ওআরএস ব্যবহার করা হয়। তারপরে প্রশ্ন, এক নাগাড়ে জ্বর ও থুতুর সঙ্গে রক্ত পড়া এটি কোন রোগের লক্ষণ? উত্তর যক্ষা। মশা হলো ড্যাশ একটি জৈব বাহক। ঠিক আছে। পুরুষ মশার প্রবসৃষ্টি কিরকম হয়? পুরুষ মশার প্রবসৃষ্টি ভোতা হয়। ঠিক আছে। মনে রাখবে। ড্যাশ মশা কি ম্যালেরিয়া রোগের জীবাণু বা রোগের জন্য দায়ী? যে জীবাণু সেটা বহন করে কোন মশা? উত্তর হচ্ছে অ্যানোফিলিস মশা। মনে রাখবে। ঠিক আছে। মাছি দ্বারা সংক্রমিত রোগের নাম কি? উত্তর টাইফয়েড। ড্যাশ রোগের অপর নাম ব্ল্যাক। উত্তর প্লেগ রোগের অপর নাম ব্ল্যাক ডেথ। যে বস্তুগুলো অ্যালার্জির সৃষ্টিতে সাহায্য করে বা সৃষ্টি করে তাদের কি বলে? তাদের বলে অ্যালার্জেন। দুটো অ্যালার্জেনের নাম বলো, তোমরা নিজেরা চেষ্টা করো। একটা হবে ডিম আর একটা হবে ধুলো। ঠিক আছে। এই ডিম ও ধুলোতে কিন্তু অ্যালার্জি হয় বেশিরভাগ। পাউরুটি তৈরি করতে কি লাগে? ড্যাশ নামক এককোষী ছত্রাক লাগে। তোমরা প্রত্যেকেই জানো ইস্ট। ইস্ট কিন্তু পাউরুটি তৈরি করতে লাগে। ঠিক আছে। শিয়ালকাটা বীজের তেল মেশানো ভেজাল সর্ষের তেল খেলে, শিয়ালকাটা বীজের তেল মেশানো ভেজাল সর্ষের তেল খেলে কি হতে পারে? ড্রপসি রোগ হয়। কি রোগ হয়? মনে রাখবে। জ্বর মাপার জন্য আমরা কোন যন্ত্র ব্যবহার? উত্তর থার্মোমিটার। থার্মোমিটার বা ফ্লুরোসেন্ট বাল্ব এর যে তরল ধাতুটির বাষ্প ব্যবহার করা হয় তার নাম কি? তার নাম হলো পারদ। ইউনিসেফ কত সালে গঠিত হয়? ওআরএস এর পুরো নাম কি? 1946 সালে ইউনিসেফ গঠিত হয়। আর ওআরএস এর পুরো নাম ওরাল রিহাইড্রেশন সলিউশন। মনে রাখবে। হোয়াইট ডেথ কোন রোগকে বলা? যক্ষাকে। যক্ষাকে বলা হয় হোয়াইট ডেথ এবং ব্ল্যাক ডেথ বলা হয় প্লেগ রোগকে। মনে রাখবে।
বিসিজি ও ওপিভি এদের পুরো নাম কি? দেখো, বিসিজির পুরো নাম ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন, আর ওপিভির পুরো নাম ওরাল পোলিও ভ্যাকসিন। এরপরে প্রশ্ন, কোন ভাইরাসের কারণে বার্ড ফ্লু রোগ হয়? উত্তর দেখে নাও, H5N1 ভাইরাসের জন্য। ঠিক আছে। মানুষের শরীরে বসবাসকারী কোন ব্যাকটেরিয়া ভিটামিন B12 তৈরি করে? উত্তর দেখে নাও, এসচেরেচিয়া কোলাই। পাস্তুরাইজেশন প্রক্রিয়ার আবিষ্কারক কে? দেখে নাও, লুই পাস্তুর। ঠিক আছে। এরপরে দেখে নাও 2 নম্বরের প্রশ্ন, ইলেকট্রিক বাল্ব বা টিউবলাইটের বদলে ইদানিং রাস্তায় বা বাড়িতে কোন ধরনের আলো ব্যবহার হচ্ছে? এগুলোর অ্যান্সার আমি আর পড়বো না, শুধু প্রশ্নই তোমাদের বলে দেবো। ব্ল্যাকফুট ব্যাধি কি? ফ্লোরিন কি? এগুলো পরীক্ষাতে কিন্তু আসার মতোই প্রশ্ন, তাই প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে দেখবে। কোন দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস রূপে পালিত হয়? WHO এর পুরো নাম কি? বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস রূপে কোন দিনটিকে পালন করা? যক্ষা রোগ কিভাবে প্রতিকার করা যায়? জলবাহিত 2টি রোগের নাম লেখো। ওআরএস কখন ব্যবহার করা? তোমার জানা একটি উদ্ভিজ্জ একটি প্রাণীজ অ্যালার্জেনের নাম লেখো। WHO হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইউনিসেফের পুরো নাম কি? তারপরে প্রশ্ন, অ্যাজিনামোটো কি? এ থেকে কি ক্ষতি হতে পারে? করবে। দেখে নাও পুরো উত্তর। বই সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দেব, তাই কেউ চিন্তা করবে না। ল্যাথিরিজম কি? এগুলোর উত্তর আমি আর পড়ছি না, তোমরা কিন্তু ভালো করে উত্তরটা দেখে নিও। ল্যাথিরিজম কি দেখে নিলে। মশা কিভাবে রোগ ছড়ায়? ভালো করে দেখবে, বইটা সরিয়ে দিচ্ছি, পুরো উত্তরটা দেখে নাও। মশা কিভাবে রোগ ছড়াচ্ছে। ম্যালেরিয়া জীবাণু কিভাবে বংশ বৃদ্ধি করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও ভালো করে পুরো উত্তর। তারপরের প্রশ্ন, প্লাজমোডিয়াম ভাইরাস কি? কিভাবে এটি বংশ বৃদ্ধি করছে? ঠিক আছে, করবে। ডিসলেক্সিয়া কি? দেখে নাও। মানসিক অবসাদ ও ডিপ্রেশনের সমস্যাগুলো কি কি? দেখে নাও। তারপরে প্রশ্ন, মনোযোগহীনতার সমস্যাগুলো কি কি? মনোচিকিৎসক কাদের বলা হয়? ঠিক আছে, যারা মানসিক রোগের চিকিৎসা করেন। পোল্ট্রি কাকে বলে বা পোল্ট্রিজাত খাবার কি? দেখবে। এখান থেকে আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি প্রত্যেকটা প্রশ্ন ভালো করে তোমরা কিন্তু দেখবে। ঠিক আছে। জীবন কুশলতা শিক্ষা কাকে বলে? দেখে নাও ভালো করে, পুরো উত্তরটা দেখে নেবে। এই পর্যন্ত এর উত্তর শেষ হলো। মশার বিভিন্ন উপাঙ্গের একটি চিত্র অঙ্কন করে তার নামকরণ করো। দেখে নাও ভালো। মশার বিভিন্ন উপাঙ্গের যে চিত্রটা, এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে কিন্তু আসবে। এখানে ছবিটা খুব স্পষ্ট করে দেওয়া রয়েছে, চেষ্টা করবে এভাবে একে বিভিন্ন নামগুলো প্র্যাকটিস করার। ঠিক আছে। বড় প্রশ্ন এটাই ভালো করে করো, এখান থেকে আর কিছু করার দরকার নেই, যেগুলো আমি দিলাম সেগুলি ভালো করে করো, এর মধ্যে কমন পেয়ে যাবে। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। একটা কথা বলবো, তোমাদের ফাইনালে কার কি সিলেবাস রয়েছে সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানিয়ে দিও। তোমাদের সিলেবাস পাওয়া থাকলে তোমাদের সাজেশন দিতে আমার খুব সুবিধা হবে। ঠিক আছে। তাহলে অবশ্যই কিন্তু তোমাদের স্কুলের ফাইনাল সিলেবাসটা আমাকে অবশ্যই জানিয়ে দিও। ঠিক আছে। তাহলে আজকে এখানেই।